নমস্কার, আমি অর্পিতা। হারমোনিয়াম টিউটোরিয়াল বাই অর্পিতার চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, এটা আমার ফার্স্ট ভিডিও। আমি একদম বেসিক লেসন থেকে শুরু করব। হারমোনিয়াম আমাদের কিভাবে বাজানো দরকার এবং হারমোনিয়ামে কতগুলো রিড আছে, কিভাবে আমরা ইউজ করব, সমস্ত কিছু। রাগ, স্বরলিপির ভিডিও, বেসিক লেসন থেকে শুরু করে হারমোনিয়াম টিউটোরিয়াল সমস্ত কিছু আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। আর কথা না বাড়িয়ে আমরা আজ হারমোনিয়াম টিউটোরিয়ালের ফার্স্ট লেসন সম্পর্কে আলোচনা করব। এরপর আমি হারমোনিয়ামে চলে যাব, কিভাবে বাজাতে হয় এবং কি কি বেসিক ধারণা আমাদের নিতে হবে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তো চলুন দেখে নেওয়া যাক। বন্ধুরা, হারমোনিয়াম টিউটোরিয়াল শুরু করার আগে আমাদের একটি সাধারণ লেসন আমরা নিয়ে নিচ্ছি, যাতে হারমোনিয়ামের রিডগুলো আমরা যখন ধরব তখন যেন কিছু বেসিক জিনিস সম্পর্কে আমাদের আইডিয়া থাকে। আচ্ছা, প্রথমে আমাদের স্বর সম্পর্কে জ্ঞান হওয়াটা খুব দরকার। এই স্বরটা কি? আমাদের সবারই এই স্বর ওয়ার্ডটার সাথে আমাদের সবারই পরিচয় আছে, কারণ আমরা স্বর সম্পর্কে সবারই একটু একটু জ্ঞান থাকে। তাহলে গানের ক্ষেত্রে এই স্বরটির ভূমিকা সবথেকে বেশি, কারণ আমরা বলি সুর, স্বর এগুলোকেই আমরা গান হিসেবে জানি। আমাদের হারমোনিয়াম যখন আমরা বাজাবো তখন আমাদের জানতে হবে সাতটি শুদ্ধ স্বর হারমোনিয়ামে রয়েছে। 7টি শুদ্ধ স্বর, এইটুকু আমাদের এখন জেনে নিতে হবে। 7টি শুদ্ধ স্বর। স্বরের সংখ্যা যদি আমরা টোটালটা বলি, সম্পূর্ণটা মিলে, তাহলে আমরা ইউজ করি 12টি স্বর। 12টি স্বর। আচ্ছা, এই 12টি স্বরের মধ্যে যদি 7টি স্বর আমাদের শুদ্ধ হয়, তাহলে কটি স্বর বাকি রইল? 5টি। তাহলে 5টি স্বরের মধ্যে আমরা দুভাবে ভাগ করতে পারি। একটিকে বলবো আমরা কোমল স্বর এবং দ্বিতীয়টিকে বলবো আমরা তীব্র বা কড়ি। আচ্ছা, কোমল স্বর আমাদের হয়ে গেল 4টি। 7 আর 4 11, আর একটি বাকি রইল, সেই একটি হচ্ছে তীব্র বা কড়ি স্বর। আচ্ছা, 4টি কোমল স্বর আমাদের কি কি হলো? 4টি কোমল স্বর আমরা জানব, সেটি হচ্ছে রে, গা, ধা আর নি। রে, গা, ধা, নি। আর তীব্র বা কড়ি স্বর, সেটি হচ্ছে একটি স্বরই আসে, সেটি হচ্ছে মা। তাহলে আমাদের এইটুকু ক্লিয়ার হলো। 7টি স্বর, 7টি স্বরের মধ্যে আছে সা, রে, গা, মা, পা, ধা, নি। ঠিক আছে বন্ধুরা, তাহলে 7টি স্বর যদি আমরা বলি শুদ্ধ স্বর, তাহলে শুদ্ধ স্বর আমরা এইভাবে বোঝাই: সা, রে, গা, মা, পা, ধা, নি। আরেকটি স্বর আছে, সেটি হচ্ছে সা। সেই সাটি আবার অন্য, যেহেতু আমরা একটা সা ইউজ করছি, ওই সাটিকে আমরা ধরবো না। আর আমরা পরে জানবো সেই সাটিকে আমরা কি বলবো কি না বলবো। তো আমাদের প্রথমে এইটুকু জানতে হবে, সা, রে, গা, মা, পা, ধা, নি, এই 7টি স্বর হচ্ছে শুদ্ধ স্বর। কোমল স্বর রে, গা, ধা, নি, আর তীব্র বা কড়ি স্বর হচ্ছে মা। আচ্ছা, এইবার আমরা কোমল স্বরগুলোকে কিভাবে ইউজ করি? আমরা তো শুদ্ধ স্বরকে নর্মাল সা, রে, গা, মা, পা, ধা, নি এইভাবে লিখি। আর কোমল স্বর আমরা যদি এইবার কোমল স্বর বলি, কোমল স্বরে আমরা রে কে বলবো, লিখব, রে কে লিখব এইভাবে, আর গাকে লিখব
এইভাবে। তাহলে এইভাবে যখন লেখা থাকবে তখন আমরা বুঝতে পারবো এটা আমরা গা বলছি, কোমল গা। রেকে যখন আমরা এইভাবে লেখা থাকবে তখন আমরা বুঝবো যে আমরা কোমল রে বলছি। ধা, ধা। আর নি, কোমল নিকে আমরা মূর্ধন্য এইভাবে ইউজ করব। আর এই যেই তীব্র বা করি যে মাটা আছে, তীব্র বা করি, এই মাটাকে আমরা এইভাবে ইউজ করি। এবার বন্ধুরা তোমাদের ক্লিয়ার হয়ে গেল শুদ্ধ স্বর 7টি, সা রে গা মা পা ধা নি, এবং কোমল স্বর 4টি, রে গা ধা নি, এবং তীব্র স্বর মা। আমরা এইভাবে কোনো স্বরলিপি বা হারমোনিয়ামে আমরা যখন ইউজ করব, যখন লিখব সেটাকে খাতায় বা কোনো স্বরলিপির বইয়ে আমরা যখন দেখব তখন কিন্তু এইভাবে দেখানো থাকে এই স্বরগুলোকে। তাহলে আমাদের এটা জেনে নিতে হবে, রেকে এইভাবে লিখি আমরা, কোমল গাকে এইভাবে, কোমল ধাকে এইভাবে, কোমল নিকে এইভাবে, আর মা তীব্র বা করি মাকে এইভাবে। তাহলে আমরা এখন হারমোনিয়ামে চলে যাচ্ছি এবং হারমোনিয়ামে কিভাবে আমরা এটাকে ইউজ করব সেটা আমরা জেনে নেব। বন্ধুরা, এই পুরো হারমোনিয়ামটা আমরা দেখতে পাচ্ছি। এই হারমোনিয়ামে আমাদের মনে হতে পারে যে এতগুলো সাদা কালারের বাটন, এতগুলো কালো কালারের কি আছে, বাটন আছে, বাটনগুলো আমরা কিভাবে ইউজ করব। কারণ এগুলোর মধ্যে আমরা জানি না সা কোনটা, কিভাবে ইউজ করব সেটাও আমাদের জানা নেই। হারমোনিয়ামে প্রত্যেকটা রিড কিন্তু কোনো না কোনো স্কেল হিসেবে আসে। এই হারমোনিয়ামের এই পুরো যে কিজগুলো আছে সেগুলোকে আমরা কিভাবে ডিভাইড করি, কিভাবে আলাদা করি। এই যে মিডিলে যে জায়গাটা আছে এটাকে আমরা মধ্য সপ্তক বলি, মানে আমরা সপ্তক হিসেবে এটাকে ডিভাইড করি। আমরা এই পুরো হারমোনিয়ামটাকে 3 ভাবে ভাগ করি। প্রথমের যে এই নিচের পোর্শনটা, এইটুকু ধরো, এইটুকুকে আমরা বলবো মন্দ্র সপ্তক। এখান থেকে যে এই মিডিলের যে জায়গাটা, মধ্যের যে জায়গাটা, এইটুকু জায়গাকে আমরা মধ্য সপ্তক বলি, এবং উপরের যে জায়গাটা এটাকে বলি আমরা তার সপ্তক। ঠিক আছে? তাহলে এটা মন্দ্র সপ্তক, এটা মধ্য সপ্তক, এটা তার সপ্তক। এইবার আমাদের যে বেসিক যে গানের ক্ষেত্রে স্কেলগুলো আছে, স্কেলগুলো আমরা এখান থেকে শুরু করি। এটা সি, সি, ডি, ই, এফ, জি, আবার এ শুরু হয়ে গেল। তাহলে সি, ডি, ই, এফ, জি, এই 5টে হলো, হওয়ার পরে এ শুরু হয়ে গেল, আবার এ থেকে শুরু, এ বি সি ডি ই এফ জি, আবার এ থেকে শুরু, এ বি সি ডি ই এফ জি, আবার এ থেকে শুরু, এ বি সি ডি, এ থেকে জি পর্যন্ত আমাদের স্কেলগুলো যায়। প্রথমেরটা কিন্তু আমরা সি থেকে শুরু করি, প্রথমে হারমোনিয়ামে সি থেকে শুরু হচ্ছে। আর এই উপরের যে কালো কালো বাটনগুলো আছে এগুলো হচ্ছে শার্প। সি, সি এর জাস্ট উপরেরটা সি শার্প, সি এর পরে ডি, ডি এর জাস্ট উপরেরটা ডি শার্প, ডি এর পরে ই, ই, ই এর কোনো শার্প নেই, তারপর এফ, এফ শার্প, জি, জি শার্প, আবার এ, এ আর বি এর যে মাঝখানেরটা আছে কালোটা, ব্ল্যাক কালারেরটা, সেটা কিন্তু আমরা বি ফ্ল্যাট বলে পরিচিত, সেটাকে আমরা বি ফ্ল্যাট বলি, এ শার্প বলি না। প্রচলিত কথায় এ শার্প এটাকে বলে না, এটাকে বি ফ্ল্যাটই বলে। আবার বি, সি, সি শার্প, ডি, ডি শার্প, আবার ই এর কোনো শার্প নেই, এফ, এফ শার্প, জি, জি শার্প, আবার এ, বি, এই বি ফ্ল্যাট, আবার সি, সি শার্প, ডি, ডি শার্প, ই, এফ, এফ শার্প, এইভাবে পুরো হারমোনিয়ামে যাচ্ছে। সাধারণত আমরা
যেই স্কেলগুলো ব্যবহার করি, মানে আমরা গাইতে যে স্কেলগুলো ব্যবহার করি, যেমন কোনো বলিউড হলিউড বা যে কোনো গানের ক্ষেত্রে যেই শিল্পী যে স্কেল ব্যবহার করে সেটা তো ফিক্সড তাদের ক্ষেত্রে, কিন্তু আমরা যখন সাধারণত গান গাই আমরা কিন্তু যে কোনো স্কেলে গানটাকে তুলতে পারি। যে কোনো গান যে কোনো স্কেলে তোলা যায়। তো সাধারণত আমরা বি ফ্ল্যাট মেয়েদের জন্য ব্যবহার করি এবং সি শার্পটা আমরা ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এটা আমরা বলি যে এটা কমফোর্টেবল। বি ফ্ল্যাটটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে কমফোর্টেবল, আর যেটা সি শার্প সেটা হচ্ছে ছেলেদের জন্য কমফোর্টেবল। তো আমরা এইভাবে এই পুরো হারমোনিয়ামের রিডগুলোকে ব্যবহার করি। ধীরে ধীরে আমার লেসনগুলো ফলো করো, তোমরা দেখবে অনেক সহজে তোমরা হারমোনিয়াম খুব সহজে বাজাতে পারবে। তো আজকের জন্য বন্ধুরা আমাদের এটুকুই, কারণ আজকে আমরা যদি হঠাৎ করে বেশি শিখে যাই তাহলে আমাদের অসুবিধে হতে পারে। তো তাই আমাদের বেসিক লেসনটা আজকে আমরা দিলাম। এরপরে নেক্সট লেসনে আমরা হারমোনিয়াম কিভাবে ফার্স্টের থেকে বাজাতে হয় সেটা আমরা দেখব। তো আশা করি আমার চ্যানেলটিকে তোমরা খুব খুব ভালোবাসবে, এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করো, শেয়ার করো, কমেন্টে জানাও কেমন লাগছে আমার চ্যানেলটি। আগে অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি হাজির হব। ততক্ষণের জন্য নমস্কার।